আমাদের বিয়ের পর প্রথম বিজয় দিবস এটি। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম আমাদের এই ছুটি, যেহেতু রাষ্ট্রীয় সরকারিভাবে আজকে ছুটির দিন, এই দিবসটি আমরা শহীদ মিনারে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসব। আমরা শ্রদ্ধাভরে শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা যারা এই বিজয় দিবসটা অর্জন করার জন্য যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব এবং তাদের জন্য দোয়া করব। তো আমরা সারাদিন আজকে একসাথেই থাকবো, শহীদ মিনারগুলো দেখব ঘুরে ঘুরে, আর বিজয় দিবস উদযাপনটা কেমন হয় এই বিষয়টা দেখব। এই চিন্তা নিয়েই আজকে আমাদের এখানে আসা আর কি। পার্থক্য হচ্ছে ছোটোবেলাটা তো বিজয় দিবস হলেই আমরা বের হয়ে যেতাম। আমরা যখন স্কুলে পড়তাম আমরা র্যালি করতাম, ওই র্যালিটাকে আমরা খুব বেশি মিস করছি। একদম সকাল হলেই বিজয় র্যালিটা আমরা খুব বেশি মিস করছি। আর এখন আর এই স্টেজে এসে আসলে ওই র্যালিটা আমরা করা হচ্ছে না, কিন্তু তাও আমরা চেষ্টা করি আমরা সকালে বের হয়ে যাতে আমরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে পারি আর কি। তবে সব সময়ের মতো এইবার অনেকটা মিসিং মনে হচ্ছে আর কি। বিজয় দিবসটা একটু মিসিং মনে হচ্ছে আর কি। আরও বিজয় দিবস আরও সুন্দর হতে পারতো আর কি। আলোকসজ্জা এবার খুব কম দেখা গেছে। এই বিষয়গুলো আরও সুন্দর হলে বিজয় দিবস, যেহেতু এটা তো দিন তো একটাই, আমরা অনেক ইতিহাস ঐতিহ্য অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই রাষ্ট্র, এই বাংলাদেশ, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আর কি উদযাপন করার জন্য যতটুকু পারি। ভিন্নতা হচ্ছে, যখন ছোট ছিলাম বিজয় দিবসটা আসলে আমাদের বিজয় দিবস একটা আমাদের জন্য গর্বের দিন, কিন্তু ছোটোবেলায় ঘোরা হতো মানে তখন এটা ছিল ছুটির দিন, আমরা একটু ঘুরতে বের হই, কিন্তু সাথে কিন্তু শ্রদ্ধাটাও থাকতো বিজয় দিবস, সেটাও আমরা জানতাম। এখন কথা হচ্ছে বিজয় দিবসগুলো উদযাপন হলে কি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা জানবে যে আজকে আমাদের বিজয় দিবস, বিজয়টা কেন আসছে, ওরা এটার হিস্ট্রিটাও জানবে। এখন এই চর্চাগুলো যদি আমরা না করি তাহলে তো আমরা তাদেরকে জানাতে পারবো না, এটা আমার পার্সোনাল মতবাদ। তো সেই হিসেবে আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে আসছি, তারও ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যে আমরা দিনটাকে পালন করব, যেহেতু বিজয় এটা পালন করার দিন আমরা পালন করবো। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকে বের হওয়া বাসা থেকে। তার ইচ্ছা ছিল স্মৃতিসৌধ যাওয়ার, কিন্তু সবার অনেক দূরে, যেটা সম্ভব না আমাদের পক্ষে, যার জন্য আমরা শহীদ মিনারে আসছি, রাজু ভাস্কর্য দেখতে আসছি। এভাবেই ছোটোবেলায় হতো কি মানে সবার জন্য আশেপাশে যেখানে সুবিধা হয় ওটা, কিন্তু এখন হচ্ছে আমরা ফিক্সড করছি যে আমরা এটা করবো। তো কথা হচ্ছে ছোটোবেলায় প্ল্যানিং ছিল না, এখন প্ল্যানিং আছে, পার্থক্য এটাই।